একটাই জীবন আর হাজারো প্রশ্ন। দেখুন দর্শক, মাটির বুক ফেটে কিভাবে অটোমেটিক পানি বের হচ্ছে। দিনরাত 24 ঘন্টা শত শত বছর ধরে এভাবেই এখানে পানি বের হচ্ছে। কিন্তু এর রহস্য কি? শুধু এগুলোই নয়, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এর ভেতরেই রয়েছে এক রহস্যময় সুড়ঙ্গ। হ্যাঁ দর্শক, জীবনের সাথে আলিঙ্গন করা এমন হাজারো রহস্যের উত্তর খুঁজতেই আমার এই ছুটে চলা। আর এই দুর্বোধ্য দুনিয়ায় একসময় জন্ম হয়েছিল এমন এক রহস্যময় রাজকন্যার, যার কাছে ছিল এক আধ্যাত্মিক শক্তি, যে শক্তি তাকে বারবার বাঁচিয়েছে মৃত্যুর হাত থেকে। হ্যাঁ দর্শক, বলছি রাজকুমারী মীরাবাইয়ের কথা, যার জীবন এক চিরকালীন রহস্যে ঢাকা। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি তুলে ধরব অমোঘ রহস্য ঘেরা রাজকুমারী মীরাবাইয়ের আদ্যোপান্ত। হ্যাঁ দর্শক, ভারতের ইতিহাস বিখ্যাত দুর্গ চিত্তোরগড় থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। এই চিত্তোরগড় দুর্গই ছিল রাজকুমারী মীরাবাইয়ের শ্বশুর বাড়ি, যেখানে আজও অক্ষত রয়েছে তার স্মৃতি বিজড়িত নানান কিছু। শুধু তাই নয়, এখানকার এক গুহায় অক্ষত রয়েছে এমন এক রহস্যময় জলাধার, যেখান থেকে শতাব্দী কাল ধরে মাটির তলা থেকে বিরতিহীনভাবে বের হচ্ছে জল। দর্শক, এটাই সেই পানি সংরক্ষণাগার, যার ছবি আপনি চিত্তোরগড় দুর্গ লিখে গুগলে সার্চ করলে শুরুতেই দেখতে পাবেন। আর এই জল সংরক্ষণাগারটি পাহাড়ের এমন একটি জায়গায় অবস্থিত, যেখান থেকে পুরো চিত্তোরগড় শহর দেখা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, এখানকার পানি আজ অবধি কোনোদিন শুকিয়ে যায়নি। মানে এটি একদিকে পাহাড়ের উপরে অবস্থিত, অন্যদিকে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহেও এর পানি শুকিয়ে যায় না। এর আগে আমি থর মরুভূমি নিয়ে যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই ধারণা পেয়েছিলেন যে রাজস্থানের তাপমাত্রা কতটা প্রকট হয়। কিন্তু সেই তাপমাত্রাও এখানকার পানির ট্যাঙ্ক শুকাতে পারে না। আর এর মূল কারণ হলো, এখানে একটি ঘরের মধ্যে থেকে মাটির নিচ থেকে অবিশ্বাস্যভাবে বিরতিহীনভাবে বের হচ্ছে পানি। হ্যাঁ দর্শক, চিত্তোরগড় দুর্গের অন্যতম আকর্ষণ এই জায়গা। স্থানীয়দের কাছে এই জায়গাটি গৌমুখ কুণ্ড নামে পরিচিত। প্রাকৃতিকভাবে আপনা আপনি মাটির নিচ থেকে অনবরত পানি বের হওয়ার বিষয়টি নিয়ে বহু কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী এখানে প্রচলিত আছে। তবে অলৌকিকভাবে জল বের হওয়ার এই স্থানটিকে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র মনে করেন। দর্শক, এখানে রানী পদ্মাবতী এবং রানী মীরাবাই প্রত্যেকেই এসেছেন, তবে তারা আসতেন একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে। আমি সেটাও আপনাদের দেখাবো। এই যে নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই রয়েছে কিন্তু সেই জায়গাটি, অর্থাৎ যেখান থেকে অনবরত পানি বের হচ্ছে। চলুন নিচে যাওয়া যাক। এখানে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই রয়েছে সেই সুড়ঙ্গ, যেখান দিয়ে প্রাসাদের রানীরা এখানে আসতেন। এই জায়গাটি পাহাড়ের ওপরে হলেও এখানে বেশ কয়েকটি এই ধরনের পানি সংরক্ষণাগার রয়েছে। তবে সবগুলো পানি সংরক্ষণাগারের মধ্যে এটাই একমাত্র ট্যাঙ্ক যার পানি কখনো শুকিয়ে যায় না। আর পানি না শুকানোর একটাই কারণ, তা হলো এই যে দেখুন, এটা দেখেছেন, অটোমেটিক 12 মাস দিনরাত 24 ঘন্টা শতাব্দী কাল ধরে এভাবেই পানি বের হচ্ছে। এবং এখান থেকে পানি বের হয়ে চলে যাচ্ছে, এই যে দেখুন, এই পাশে এই ট্যাঙ্কে জমা হচ্ছে। পানি বের হওয়ার এই জায়গাটিতে গরুর মুখ আকৃতির একটি পাথর রয়েছে। আর সামনেই এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এ কারণেই এটিকে গৌমুখ মন্দির বলা হয়। আর এই পাশের জলের ট্যাঙ্ককে বলা হয় গৌমুখ কুণ্ড। কুণ্ড মানে পুকুর বা জলাধার, এই ধরনের আর কি।
প্রাচীন এই মন্দিরটি একজন রাজপুত রাজা হিন্দু দেবতা শিবের সম্মানে তৈরি করেছিলেন এবং দেবতা শিব ওই রাজাকে আশীর্বাদ করার জন্য স্বয়ং গরুর আকারে আবির্ভূত হয়েছিলেন বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। দর্শক, এই ঘরের মধ্যেই রয়েছে সেই সুড়ঙ্গ, তবে সুড়ঙ্গ মুখটি এখন বন্ধ। এই সুড়ঙ্গটি ওই পাশে যে প্রাসাদ ছিল, রানী পদ্মাবতীর প্রাসাদ, আগের পর্বে আমি বলেছি, সেই প্রাসাদের সঙ্গে যুক্ত ছিল এবং এই পাশ দিয়েই এখানে আসতেন রানী পদ্মাবতী। এবং দেখুন, এখানে রানী পদ্মাবতীর একটি কাল্পনিক মূর্তি তৈরি করে রাখা হয়েছে এবং সেই মূর্তিতে মানুষ পূজা করছে। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই রানী মীরাবাইয়ের জীবন ইতিহাস। মীরাবাই ছিলেন একজন রাজপুত রাজকন্যা, যিনি হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের প্রতি প্রবলভাবে আসক্ত ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে এমনভাবে নিজের মনের মধ্যে লালন করতেন যে তার সম্মানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বহু মন্দির এবং উপাসনালয়। এমনকি রাজা বাদশারাও তার নামে তৈরি করেছেন বহু মন্দির। পর্দায় এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা মীরাবাইয়ের সম্মানে তৈরি করেছেন রাজা মান সিং। হ্যাঁ দর্শক, সম্রাট আকবর যাকে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেছিলেন, সেই মান সিং। আর রাজকীয় এবং প্রাচীন স্থাপত্যকলায় পরিপূর্ণ এই মন্দিরটির অবস্থান রাজস্থানের রাজধানী জয়পুরে। আসলে মীরাবাই ছিলেন একজন রাঠোর রাজপুত রাজ পরিবারের রাজকন্যা, অর্থাৎ মিরাটের রাজা রাও দুদাজির নাতনি আর রতন সিং রাঠোর কন্যা ছিলেন মীরাবাই, যিনি 1498 সালে রাজস্থানের ওই সময়ের কুদকি এলাকায় জন্মগ্রহণ করেন। মীরাবাইয়ের বয়স যখন 5 বছর, তখন তিনি একদিন বাবা মায়ের সঙ্গে তীর্থে বের হয়েছিলেন। সেখানে ছিল গিরিধারীর একটি মূর্তি, যা দেখে ছোট্ট মীরার মন একেবারে স্থির হয়ে যায়। সাধুর কাছ থেকে সেই মূর্তিটি নেওয়ার পর থেকেই দিন রাত তার সময় কাটে সেই মূর্তির সাথেই। আর এভাবেই মীরাবাইয়ের মনে ছোট্ট বয়সেই শ্রীকৃষ্ণের প্রতি আগ্রহ জন্ম নেয়, যা সময়ের ব্যবধানে প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে। একসময় মীরাবাই এমন এক আধ্যাত্মিক সাধক হয়ে যান যে বিয়ের পিঁড়িতে বসতে তার ইচ্ছেই হয় না। তবুও মীরাকে 18 বছর বয়সে, অর্থাৎ 1516 সালে মেওয়ারের যুবরাজ ভোজরাজের সাথে বিয়ে দেওয়া হয়। এরপর মীরাবাই এই চিতোরগড় দুর্গে আসেন পুত্রবধূ হিসেবে। রাজপুত পরিবারের মেয়েদেরকেও ছেলেদের মতোই প্রশিক্ষণ নিতে হতো ঘোড়া আর তলোয়ার চালানোয়। মীরাবাইকেও শিখতে হয়েছে সবকিছুই। তিনি ধর্ম, রাজনীতি, দর্শন, প্রশাসনিক কাজ সবই আয়ত্ত করেন, তবে তাকে সবচেয়ে বেশি টানত রামায়ণ মহাভারতের গল্প আর শিল্পকলা। মীরাবাই সুরের জাদুতে দারুণভাবে রাগ বাজাতে পারতেন, লিখতেন গান এবং কবিতা। তিনি তার জীবনে প্রায় 5000 ভক্তিমূলক গান লিখেছেন, যা আজও ভারতে অত্যন্ত জনপ্রিয়। তার লেখা গান বলিউড সিনেমাতেও গাওয়ানো হয়েছে। এমনকি তার বিখ্যাত ভোজ সঙ্গীত পাউজি ম্যানে রাম রতন ধন পায়, এই ভক্তিমূলক গানটি পুরো ভারতবর্ষে আজও ব্যাপক জনপ্রিয়। পর্দায় এখন যে ধ্বংসপ্রায় ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই রানী মীরাবাইয়ের প্রাসাদ। প্রাসাদটির অবস্থান চিতোরগড় দুর্গেই। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই প্রাসাদেই থাকতেন রানী মীরাবাই। কিন্তু শ্বশুরবাড়িতে এসে অন্য সাধারণ রানীদের মতো সংসারে তার মন বসত না। ঘরকন্যা ছেড়ে তিনি দিনরাত ছোটবেলায় পাওয়া সেই মূর্তিটি নিয়েই বসে থাকতেন। রানীর এমন কর্মকাণ্ডে রাজ পরিবারে রীতিমতো কানা ঘষা শুরু হয়। অবস্থা এমন হয় যে তার স্বামী ভোজরাজ তার জন্য প্রাসাদের পাশে আলাদা একটি কৃষ্ণ মন্দির তৈরি করতে বাধ্য হন। পর্দায় এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক মন্দির,
যা এখন মীরাবাই মন্দির নামে সবার কাছে পরিচিত। এই মন্দিরে বসেই মীরাবাই করতেন তার আধ্যাত্মিক সাধনা, লিখতেন গান, কবিতা আর সেতারা হাতে নিয়ে বাঁধতেন সুর। অবস্থা এমন হয় যে তিনি যে রাজবধূ, তাকে যে একটি গণ্ডির মধ্যে থাকতে হবে, সেই সব রাজবেড়ি ভেঙে তিনি চলতে থাকেন তার আপন ধারায়। রাজপরিবারের নিয়মের তোয়াক্কা না করেই তিনি মিশেন সাধারণ মানুষদের সাথেও, ফলে তার খ্যাতি এবং সুনাম চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এভাবেই যখন চলছিল সবকিছু, এর মধ্যেই 1518 সালে দিল্লি সালতানাতের সাথে চলমান এক যুদ্ধে তার স্বামী মারাত্মকভাবে আহত হন এবং 3 বছর পর 1521 সালে মারা যান। ওই সময় স্বামীর মৃত্যুর পর স্ত্রীকেও সহমরণ করতে হতো, যা সতীদাহ প্রথা নামে সবার কাছে পরিচিত। এখানকার এই চিতোরগড় দুর্গে নারীদের কোথায় জ্বালিয়ে দেওয়া হতো তা আমি আগের পর্বেই দেখিয়েছি। স্বামী মারা যাওয়ার পর মীরাবাইকেও সহমরণের সব বন্দোবস্ত করা হয়, কিন্তু এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন স্বামী তার একজনই, আর তিনি হলেন শ্রীকৃষ্ণ। সবার সামনে একথা বলার পর তাকে সহমরণে যেতে হয়নি ঠিকই, কিন্তু তিনি এরপর থেকেই একের পর এক প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হতে থাকেন। এর মধ্যেই 1527 সালে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের বিরুদ্ধে খানুয়ার যুদ্ধে পরাজয়ের কয়েকদিন পর হঠাৎ করেই মারা যান মীরাবাইয়ের বাবা রতন সিং রাঠোর এবং শ্বশুর রানা সাঙ্গা। এরপর এই চিতোরগড়ের সিংহাসনে বসেন মীরাবাইয়ের দেবর রানা রতন সিং দ্বিতীয়। মীরাকে শুরু থেকেই অপছন্দ ছিল তার, বিশেষ করে মীরার খ্যাতি, জনপ্রিয়তা এবং রাজ পরিবারের মেয়ে হলেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতাকে রীতিমতো হিংসে করতেন নতুন রাজা। অবস্থা এমন হয় যে মীরাবাইকে মেরে ফেলার জন্য তিনি গুপ্তচরের মাধ্যমে বেশ কয়েকবার গোপনে বিষ খাইয়ে তাকে খুন করার চেষ্টা করেন। কিংবদন্তি আছে যে বিষ মেশানো শরবত খাওয়ার পরেও মীরাবাই বেঁচে যান। এমনকি তাকে মারতে পূজার ফুলের ঝুড়িতে করে পাঠানো হয় বিষধর সাপ, কিন্তু তার কাছে সেই ঝুড়ি নিয়ে যাওয়ার পর ঝুড়িতে থাকা সাপ সুগন্ধি ফুলের মালায় পরিণত হয়। সত্য মিথ্যা জানি না, তবে এইসব কিংবদন্তি মীরাবাইকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে এসে মীরাবাইকে বারবার বাঁচিয়েছেন। বারবার মারার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর রাজা রতন সিং শেষ অস্ত্র হিসেবে বিধবা মীরাবাইয়ের চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করেন। তার নামে ছড়াতে থাকেন নানান কুৎসা। এমন পরিস্থিতিতে মীরাবাই এখানকার এই মন্দির এবং তার প্রাসাদ ছেড়ে চলে যান মিরাটে তার কাকা বিরাম দেওয়ের কাছে, কিন্তু সেখানেও ঠাঁই হয় না তার। নিরুপায় মীরা তখন সেখান থেকে চলে যান বৃন্দাবন, আর সঙ্গে নিয়ে যান তার সেই পাগল করা সুর। আর এভাবেই কোনো এক সময় শেষ হয়ে যায় চিরকালীন রহস্যে ঢাকা রানী মীরাবাইয়ের জীবনের অধ্যায়, যাকে নিয়ে বহু যুগ পর আজও মানুষের মনে হাজারো প্রশ্ন জাগায়।